স্ট্রোক কিন্তু স্যার অনেক ধরনের হয়ে থাকে, তো আপনি যদি আমাদের একটু শেয়ার করেন যে কোন কোন স্ট্রোকগুলোতে কিভাবে আমরা চিকিৎসাটা দিই, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন স্যার। এমনিতে আমাদের সবচেয়ে বেশি যে স্ট্রোকটা হয় 80% মতো ক্লট গিয়ে মস্তিষ্কের ধমনীটা বন্ধ করে দেয়, সেটা 80%। আমরা বলি ইংলিশে বলি ইসকেমিক স্ট্রোক। আর আরেকটা যেটা ব্লাড প্রেশার হাইয়ের জন্য ব্লাড ভেসেলটা ফেটে যায়, সেটা রক্তক্ষরণ হয় ব্রেনে, সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। দুটার ট্রিটমেন্টটা ডিফারেন্ট। যেটা ক্লট দিয়ে ধমনীটা আটকে রাখি, সেটাকে ক্লট বাস্টিং মেডিসিন দিয়ে আমাদেরকে ট্রিট করতে হয় 4.5 ঘন্টার মধ্যে, এবং যত তাড়াতাড়ি করা যায় রেজাল্টটা তত ভালো। যদি 4.5 ঘন্টার পরে হয়, ক্যাথেটার দিয়ে গিয়ে সেই ক্লটটাকে বের করে নিয়ে আসতে হয়, সেটাকে বলে আমরা অ্যাম্বুলেক্টমি। আর যেটা রক্তক্ষরণ হয় ব্রেনে, যেটা অ্যাবাউট 15 to 20% মতো, সেটার মেইন ট্রিটমেন্টটা হচ্ছে যে ব্লাড প্রেশারটাকে যত তাড়াতাড়ি আমরা কম রাখতে পারি। সেটা যদি অনেক বড় হয়ে যায়, ব্রেনে মানে ভালো ব্রেইনটাতেও চাপ পড়তে থাকে, তখন আমাদেরকে সার্জারি করে সেই চাপটাকে কমাতে হয়। এটাই হচ্ছে প্রথমত দুই ধরনের স্ট্রোক, এবং ইসকেমিক এবং হেমোরেজিক স্ট্রোক দুটাতেই ব্লাড প্রেশার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং তার সঙ্গে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করলে এই ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এখানে স্যার প্রশ্ন থাকে অনেকের, সবার প্রথম প্রশ্নটা থাকে যে স্ট্রোকের যে সাইন সিম্পটমসগুলো থাকে, যে স্যার যে অবশ হয়ে যাওয়া বা প্যারালাইসিস হয়ে যাওয়া বা এই ধরনের বিষয়গুলো যে থাকে, এক্ষেত্রে স্যার আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সে কি আবার আগের অবস্থায় পুরোপুরিভাবে ফিরে আসে কিনা, যদি না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে তাকে কি ধরনের ম্যানেজমেন্টগুলো দিয়ে থাকি? স্ট্রোক হয়ে যাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি সিটি স্ক্যান করে দেখি যে হেমোরেজিক না ইসকেমিক স্ট্রোক। সেটা থেকে যদি সিটি স্ক্যানটা কিন্তু আমরা মানে শুরুতেই করে নিয়ে দেখি স্ট্রোকের ব্যাপারে, অনেক সময় রোগীরা ডিনাই করে, করতে চায় না, এক্সরে করতে চায়, বাট সেটা দিয়ে তো আসলে আমরা দেখতে পাই না কোনো কিছু। রাইট, সিটি স্ক্যানটা করতে 2 মিনিট লাগে। হ্যাঁ, তার জন্য এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। সেটা থেকে আমরা বুঝে যাই কি ধরনের স্ট্রোক হলো। তো সেটা বোঝার পরেই আমাদেরকে ট্রিটমেন্টটা শুরু করতে হয়, যে আমরা ক্লট বাস্টিং মেডিসিন দিব না, হেমোরেজি হলে ব্লাড প্রেশারটাকে কমিয়ে নিয়ে আসা। তো চিকিৎসার মেইন 1 দিন 2 দিন যে কদিন হসপিটালে থাকে, রিস্ক ফ্যাক্টর কি কি আছে। তো ব্রেইন ইমেজিং এর সঙ্গে আমরা হার্টটাকেও চেক করি ইকোকার্ডিওগ্রাফি দিয়ে, এবং ব্রেইনে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে সেই ভেসেলগুলোকেও আলট্রাসাউন্ড দিয়ে আমরা চেক করি যে কোনো ন্যারোয়িং আছে কিনা, এবং ইসিজি দিয়ে চেক করি কোনো রিদমের অ্যাবনর্মালিটি আছে কিনা। এগুলোর থেকে আমরা বোঝার চেষ্টা করি আরও কোনো এডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এবং সবগুলোকেই ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে যখন পেশেন্ট চলে যায়, তার যদি দুর্বলতা থাকে ফিজিক্যাল থেরাপি নিতে হবে, যাতে আর কি শক্তিটা ফিরে আসে। এবং আমাদের আশা করতে তো কোনো বাধা নেই, সবসময় আশা করতে হবে যে একদমই আগের মতো হয়ে যাবে। কিন্তু স্ট্রোকটা যদি অনেক বেশি বড় হয়ে থাকে, তো আমাদের প্র্যাকটিক্যাল হওয়া উচিত, কিছুটা ডেফিসিট ওনার থেকেই যাবে। তারপরও ফিজিক্যাল থেরাপি প্রথম মাসে আমাদের প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যদি ফিজিওথেরাপি যেটা বলি, সেটা সাধারণত 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আমাদেরকে ফিজিওথেরাপি নিতে হবে। নিলে তাড়াতাড়ি প্রথম মাসে খুব তাড়াতাড়ি রিকভার করে, কিন্তু এই রিকভারিটা ইভেন 2 বছর পর্যন্ত মানুষ আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে। সুতরাং সেরকম আমাদের আশা নিয়ে ফিজিওথেরাপিটা কন্টিনিউ করতে হবে।